আসসালামু আলাইকুম। আমি এখানে বোর্ডের মধ্যে একটি অঙ্ক তুলে রেখেছি। তো অঙ্কটি হলো যে এখানে একটি পাত্রের মধ্যে পানি আছে, 250 গ্রাম পানি, 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের, 250 গ্রাম পানি। আর এখানে আছে হলো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 120 গ্রাম ভরের একটি বরফের টুকরো। তো এই 120 গ্রাম বরফের টুকরোটা যদি আমরা এই পানির মধ্যে ছেড়ে দিই, তাহলে এই সম্পূর্ণ বরফটা কি গলবে কি গলবে না, অর্থাৎ কি পরিমাণ বরফ গলবে সে পরিমাণ আমরা বের করব। ওকে, কি বলছি আমি আবারও বলি যে এখানে যে বরফের টুকরাটা যদি আমরা এই পানিতে ছেড়ে দিই, তাহলে সম্পূর্ণ বরফ গলবে কিনা, অর্থাৎ যদি সম্পূর্ণ বরফ না গলে তাহলে কি পরিমাণ কতটুকু বরফ গলবে সে পরিমাণ আমরা এখন বের করব। ঠিক আছে, তাহলে এটা বোঝার সুবিধার জন্য আমি একটু একটা এই ফিগার আঁকি, যে সুবিধার জন্য বোঝা। তাহলে এখানে -5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হবে পানি, এটা হবে কি বরফ, আর এখানে বরফ গলতেছে। ওকে, তাহলে এখানে বরফের বর হবে 120 গ্রাম, আর এখানে পানির বর কত 250 গ্রাম। ওকে, এখন আমরা এই যে এখানে বরফ গলতে যে পরিমাণ তাপ সেটা বের করব, অর্থাৎ এই যে, আর এখানে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা, এটা পানি, এই পানিতে কি পরিমাণ তাপ আছে সেটা বের করব। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে এখান থেকে এই যে এখানে টেম্পারেচারটা, তাপটা বের করব, আর এখান থেকে এখানে তাপ কি পরিমাণ তাপ সেটা বের করব। তাহলে প্রথমে আমরা লিখবো -5 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে গৃহীত তাপ, তাপ কি করবে গ্রহণ করবে। তাহলে গৃহীত তাপ Q1 = M1 S1 কত হবে 0 -5। ওকে, তাহলে 0 -5 অর্থাৎ ডেল থিটা, M1 S1 ডেল থিটা। ডেল থিটা মানে কি বড় থেকে ছোট বিয়োগ করবে। এই যে বড় হলে 0 ডিগ্রি, এটা ছোট, তাহলে 0 থেকে -5 বিয়োগ করে দিলাম। তাহলে M1 এর মান কত হচ্ছে 120 গ্রাম। দেখো 120 গ্রাম কে আমরা কেজিতে নিলে 1000 দ্বারা ভাগ করলে 12 গ্রাম কেজি। তাহলে এটা কেজিতে নিয়ে করতে হবে অঙ্কটা। তাহলে 120 গ্রামকে আমরা কেজিতে নিলে 0.12 হয়। এখন বরফের আপেক্ষিক তাপ হলো 2100 প্লাস ইনটু, তাহলে 0 থেকে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 5। ওকে, যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 0.12 ইন্টু 5, 1260 জুল, 1260 জুল তাপ। ওকে, এখন আসো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এসে তা কি এটা গ্রহণ করে এই বরফে গলতেছে, তাহলে সে পরিমাণ সেখানে তো একটা কি তাপ আছে, তাহলে সে তাপটার পরিমাণ আমরা বের করবো। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ গলতে, তাপমাত্রায় বরফ গলতে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপ কি লিখতে পারি, Q2 = কত হবে M1 L। তাহলে M1 এর মান কত 0.12 ইন্টু, আমরা জানি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততা হবে 3,36,000। কত মুখস্থ করে ফেলবো মানটা 3,36,000, কিন্তু তোমাদের নতুন বইয়ের মধ্যে দেওয়া আছে, যে ফিজিক্স এর বইয়ের মধ্যে দেওয়া আছে 3,34,000। তোমাদের অঙ্কের মধ্যে যদি 3,34,000 দিয়ে দেওয়া থাকে তাহলে 3,34,000 দিয়ে করবে। ওকে, এখন আর যদি দেওয়া না থাকে তাহলে 3,37,000 দিয়ে করবে। এখন 0.12 ইন্টু 3,36,000, 40,320 জুল, 40,320 জুল। তাহলে এখানে কত হচ্ছে এই 40,320 জুল। তাহলে
মোট কত হচ্ছে? তাহলে মোট বরফ গলতে গৃহীত তাপ লাগবে কত? গলতে গৃহীত তাপ কি পরিমাণ লাগবে? 1260 প্লাস 40320, তাহলে কত হচ্ছে? প্লাস 1260 41,580 জুল, 41,580 জুল, 41,580 জুল তাপের প্রয়োজন। ওকে, 41,580 জুল। এখন তাহলে 41,580 জুল। এখন 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে জিরোতে আসতে প্রয়োজনীয় তাপ, বর্জিত তাপ, এখন আসলে লিখবো আমরা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে গৃহীত তাপ, গৃহীত তাপ কত হবে? Q3 = M2S2 কত হবে? বড় কোনটা? 10, তাহলে 10 থেকে বিয়োগ করে দাও। M2 মান কত? M2 মান 250 গ্রাম, 250 গ্রামকে কেজিতে নিলে 0.25 কেজি ইন্টু পানির আপেক্ষিক তাপ হবে 4200 ইন্টু কত হবে? 10 ইকুয়াল 0.25 ইন্টু 4200 ইন্টু 10, 10,500 জুল। কত হচ্ছে? 10,500 জুল। তাহলে এই পরিমাণ তাপ পানিতে আছে। তাপ সর্বোচ্চ কি পরিমাণ তাপ বর্জন করতে পারবে? 10,500 জুল তাপ বর্জন করতে পারবে। ঠিক আছে, তাহলে 10,500 জুল তাপ বর্জন করতে পারবে, বা পানিতে 10,500 জুল তাপ আছে। তাহলে এই তাপ দিয়ে কি এই পরিমাণ তাপের বরফকে গলাইতে পারবে? কখনোই সম্ভব না। বুঝতে পারছেন আমি? তাহলে সম্পূর্ণ বরফ গলবে না, যেহেতু বরফ গলতে গৃহীত তাপ বা প্রয়োজনীয় তাপ কত? 41,580 জুল প্রয়োজন, কিন্তু এখানে আছে পানির মধ্যে আছে 10,500 জুল। তাহলে পানির যে আছে, এই পানির মধ্যে যে 10,500 জুল তাপ আছে, এই তাপ দিয়ে তো তোমার এই যে অনেক বেশি তাপকে গলাইতে পারবে না। তাহলে 41,580 জুলের তাপ বিশিষ্ট বরফকে কি করতে পারবে না? গলাইতে পারবে না, কারণ এটা গলাইতে হলে তোমাদের কত? 41,580 জুল তাপ লাগবে। ওকে, যেহেতু এই যে গৃহীত তাপ যদি বরফ গলতে গৃহীত তাপ যদি বেশি হয়, ওই যে এখানে বর্জিত তাপ হবে, এখানে বর্জিত তাপ, তাহলে বর্জিত তাপের থেকে যদি এখানে গৃহীত তাপটা বেশি হয়, তাহলে বরফ গলবে না, সম্পূর্ণ বরফ গলবে না। এখন আসো, তাহলে সব কি পরিমাণ বরফ গলবে বা কতটুকু বরফ গলবে সেটা আমি এখন বের করবো। তাহলে দড়ি 1 কেজি বরফ গলবে, বরফ গলবে। তাহলে এটার সমান পরিমাণ লাগবে বরফ গলতে হলে, এই তাপের সমান হতে হবে, অথবা এই তাপের চেয়ে এখানে যদি কম হয় তাহলেও বরফটা গলে যাবে। এখন দেখো, তাহলে এখানে আছে কত? 1260 জুল প্লাস, তাহলে x ইন্টু এল, এল মানে কত? 33600 ইকুয়াল টু কত হবে? 10,500 জুল। এখন এই এক্সটা, এই যে এম এর মানটাই আমরা বের করবো। এই এম এর মান কি পরিমাণ বরফ গলবে? এই যে এম, এই এম টার পরিবর্তে আমরা কি লিখছি? এক্স, এটার থেকে আমরা কি এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু, তাহলে এই যে গৃহীত মোট তাপ, গৃহীত মোট তাপ এই যে বর্জিত তাপের, পানির বর্জিত তাপের সমান হতে হবে, তাহলেই সম্পূর্ণ বরফটা গলবে। ঠিক আছে, বা এই পরিমাণ তাপে দেখি কতটুকু বরফ গলে। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 10,500 মাইনাস 12,660, 1260 ইন্টু 33600, তাহলে কত হচ্ছে?
0.0275 কেজি। তাহলে এই যে এত কেজি বরফ গলবে, তাহলে এটাকে যদি আমরা বলি 27 গ্রামে নিয়ে যাই, তাহলে এত গ্রাম বরফ। ওকে, তাহলে কত গ্রাম? 1000 দ্বারা গুণ করলে 27.5 গ্রাম বরফ গলবে। তাহলে বরফ আছে কত? 120 গ্রাম। তাহলে 120 গ্রাম এই তাপ দিয়ে 120 গ্রাম বরফের মধ্যে 27.5 গ্রাম বরফ গলবে। বুঝাতে পারছি আমি যে 10,500 জুল তাপ যে আছে সেই তাপ দিয়ে 27.5 গ্রাম বরফ গলবে, আর বাকি বরফটা অক্ষত অবস্থায় থেকে যাবে। ওকে, তাহলে কি পরিমাণ বরফ গলবে? 27.5 গ্রাম বরফ গলবে। যদি বলতো কি পরিমাণ বরফ অক্ষত অবস্থা থাকবে, তখন এই যে 120 থেকে 27.5 গ্রাম বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভালোভাবে ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ দিলে পারবে। ওকে।